গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি আমারে বাসা থেকে বাইরে হয়ে যাইতে কইছো, এটা আমি মাইনা নিচ্ছি, কিন্তু এই কথাগুলা বাবুল আর জুগলুর মতো ছোট লোকের কাছে কেন বলতে গেলা? ওরা তো পথে ঘাটে দেখলেই আমার অপমান করে। আমি আপনাকে বাসা থেকে চলে যেতে বলেছি সেটা ঠিক আছে, কিন্তু বাবুল আর জগলুকে আমি কিছু বলিনি। আমি খুব সমস্যায় আছি। আপনার কথা হইলে মনে হইতেছে আমি দূরের মধ্যে করে পানি খেয়ে গেলে হাবুডুবু খেয়ে অস্থির হয়ে গেছি। আমি একজন ক্রিয়েটিভ পারসন, ঠিক আছে? ক্রিয়েটিভ পারসনের মানে ক্রিয়েটিভ লোকের ভাতের কোনো অভাব হয় না, কথাটা মনে রাখছেন? তুই কোনো আসলে বেশি বলবো, তোর ভাতের অভাব হইব এই কথা রবি একবার কইছে। আর্টিস্ট কই কয়টা বাজে? আর্টিস্ট মেকআপ নিতেছে। আরে 11টা বাজে, এখনো মেকআপ নিতেছে। আমি শট শুরু করবো কখন আর শেষ করবো কখন? এইসব কথা আমারই কইতেছেন কেন? হ্যারিটা কথা কইতেছেন কেন আপনি? হ্যাঁ, লিমনে পাঠাইছি, আর্টিস্ট নিয়ে আসবো। এই যেগুলো আমার কনভেন্সের টাকা দিয়ে দে, আমি চলে যাব, আমার অভিনয়ের দরকার নেই। কনভেন্সের টাকা দে? আপনি যে এসে চানস টাকাছে নেট টাকা দিয়ে চলে যান গা। ওরা তিনজন মিল্লা 3টা বাসা আমারে মাথায় টাস টাস করে বাড়ি দিয়ে আমারে মাইরা ফেল। আমি ক্ষমা চাই, আর কোনোদিন আমি ঢাকায় একটা শুটিং করবো না। এই শুটিংটা কোনো মতে আমি শেষ করতে পারলে বাঁচি। এই সমস্ত কথা এর আগে বহুবার তুমি বলেছো, এসব কি এখন শুনি কোনো লাভ নেই। আপনি আমার সাথে আসেন, আগে মেকআপ নেন, তারপরে অন্য কথা। তোমার কথা আমি মেকআপ নিতে যাবো মানে? ভাই কে তুমি? কে? ও আমার থার্ড অ্যাসিস্ট্যান্ট, ওর কথা শুনতে হবে। যা মেকআপে যা। বস, আমি ওনারে নিয়ে গেলাম, আমি নায়ক নায়িকারে নিয়ে সেটে আসতেছি। তোমার কথায় নায়ক নায়িকা আসবে না, বুঝছো? আমি যেতেছি, আমার ছাড়া তো কিছু হইব না। তারপরে আমার কথা শুনতে হয়। ভালো ভাই, তোমার অনুরোধেই কিন্তু আমি কাজটা নিছিলাম। এই ফাউল কথা কবি না, আমি তোকে অনুরোধ করছি রে। তুই আমাকে অনুরোধ করছো 100 বার অনুরোধ করার পরে আমি মিটা করে বাড়ি দিচ্ছি, মিটা রাজি করেছি। এই যে রবিবার রাজি করেছি, কাম হইতেছে, ইংলিশে বাদ দিচ্ছিস না? হ্যাঁ, আমি কইছিলাম না তোরে, কাজ পাইলেই ওর ভাবটা বাইরে যায়, তখন বড় বড় কথা কয়। যত দোষ নন্দঘোষ, কিছু হইলেই আমার আপনি আসেন। তোরা যা। বাবু তুই চুপে চাপে যায় মেকআপটা নিয়ে আয় তো ভাই, আমার কাজটা শুরু করতে দে। ঠিক আছে, তুমি অনুরোধ করছো তাই যাচ্ছি, তুমি অন্য কেউ অনুরোধ করলে আমি যেতাম না। এই যেগুলো চা দিতে বলো, মেকআপ চা দিতে বলো। এই কয় নাম্বার সিন শুরু করার কথা? 15 নাম্বার। 15 নাম্বার আমি করবো কোন থেকে? নাই গাই তো রেডি হয় নাই। নায়িকার তো আমার কোন কে? তুই বাবুলের সিন ধর। বাবুল তো মেকআপ নিতে গেল কেবল। থাপ্পড় খাবি বাবুলের মেকআপ নিতে কতক্ষণ? শুধু বাপ দিয়ে চাইদাতে বাপ দিয়ে ছেড়ে দেবে তো শুনবো না। এই খরাতে ফেরিতে গেল, গিয়ে কবে যে মেকআপ ঠিক মতো লাগা। আমার তোরে থাপড়াইতে ইচ্ছা করতেছে, অ্যাসিস্ট্যান্সি করতে আসছে। যা বাবুল রেকটাই না উঠা, হইছে যতদূর হইছে। ও তো আর নায়ক না যে ওর সুন্দর চেহারাটা লাগবে, ওর ওই বদখত চেহারাই আমার লাগবে। যা দৌড়া দৌড়া বাবুলটা নিয়ে যা। এনে থাকতে কইতে পারেন না মেকআপ লাগবে না? তুই কিন্তু আমার হাতে থাপ্পড় খাবি কিন্তু। যা গেলি আবার চেয়ার হইছিস কেন? হাই ঝিনুক, একটা সুখবর আছে জানো? তোমার আব্বার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। মানে লাস্ট পর্যন্ত যেটা হলো, আমাদের দুজনের বিয়া আমরা পাকা করে ফেলা আছি।
মানে কি বলবো, মানে উনি তো রাজি হয়েছেনি, তারপরে আবার আমাদের যে উকিল বাপ ওনাকেও রাজি করে ফেলাচ্ছে। এখন দুজনে মিলে আমরা কাজী অফিসে যাব, তুমি আর আমি শুধু ইয়েস বলে কবুল বলবো, কাজ হয়ে গেছে আমাদের বিয়ে। আমি বিয়ের আসর থেকে পালায়া যাব। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি তোমারে বারবার মানা করতেছি, তাও তুমি আমার পিছে পিছে ঘুরো। এত অ্যাবলা ঝ্যাবলা চিন্তা করছে কেন? এখানে বিরক্ত হওয়ার কি আছে? তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা, সরি হবু শ্বশুর আব্বা, উনি আমার বাড়িতে গিয়েছিল, এমন একটা রাত মোরগ কি করেছে জানো, জবাই দিয়ে ফেলা আছে। তারপরে পোলাও চাল দুটো মিলে মিক্স করে মোরগ পোলাও খাওয়া দিয়েছে, তো উনি খুশি হয়ে আমার বাড়ি থেকে বার হয়ে আছে। আব্বারে খাওয়ায় লাভ কি? হ্যাঁ, আমি যদি রাজি না থাকি আব্বা আমারে বিয়ে দিতে পারবে? এই তুমি কেমন নেই গো, বাপের কথা অমান্য করছো। এই বাপের কথা অমান্য করলে তোমার জীবনে কখনো সুখ আসবে? জীবনও আসবে না, কথা বলে দিচ্ছি। এই সুখ শুনে তুমি পাবে না। শুনে একটা কথা বলে দিচ্ছি, এত রং ঢং করে চলাফেরা করো না। শান্ত কেন মাস্তান হয়ে বিয়ে পিড়িতে বসে বলো খোশে কবুল, দেখবে তোমার মনের ভিতরে কিরকম সুখ আসবে। তোমার জন্য আমি কি করেছি জানো, 20 ভরি স্বর্ণের গহনা অর্ডার করে রেখেছি, বানায় রেখেছি, তো তোমাকে আমি রাজরানী করে রাখবো। তুমি যখন আমাকে বিয়ে করতে রাজি হবে না, তখন তোমাকে কি করবে জানো, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে এরকম করে গহনাগুলো সব পরে কুলে করে নিয়ে আমি হাঁটবো। হয়েছে, শেষ। ওইটা আমাকে বলতে দাও। অন্যের গয়নার প্রতি আমার কোনো লোভ নাই, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি অন্য চেষ্টা করো, হ্যাঁ, নাহলে অন্য কাজ করো। তুমি এই স্বপ্নটা অন্য কোনো মেয়েরে দেখাও, দেখবা ঠিকই রাজি হয়ে গেছে। আমার সাথে এগুলো হবে না, বুঝছো? জীবনে অনেক চেষ্টা করেছে, তুমি আমার প্রথম প্রেমিকা, তুমি আমার শেষ। তোমার আব্বাকে রাজি করায় ফেলাইছি মানে তোমাকে আমি পাই গেছি। তুমি যখন আমার ঘরে আসবে কয়েকদিন তিরিং বিরিং করবে, এরকম করে সময় নষ্ট করার পরে তারপরে সব ঠিক হয়ে যাবে। তুমি বেশি বেশি যন্ত্রণা করলে কিন্তু আমি ঢাকায় চলে যাবো বুলেট। ঘর থেকে বেরোলেই তোমার মুখ দেখে আমার কাজে যাইতে হয়, তুমি সারাক্ষণ আমারে ফলো করো, এটা কেমন কথা? অবশ্যই আমি তোমাকে ফলো করব, তোমাকে ফলো করব না তো কাজের ছেলেকে ফলো করব? এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, সংসার হবে, ওকে তো আমি ফলো করব। কবি তুমি বেলা লুকে দেখে মন করে বলছি, এতক্ষণ ধরে খারাপ হয়েছে আর আমার নাম নাই। আমি তো তারে খুব ভালোভাবেই কইছি, গেছি সালাম দিছি, অফিসে তারে ডাকছেন সেটাও কইছি। বললো খুবই তুই যা, আমি হাতের কামটা সাইডে তাড়াতাড়ি আসতেছি। তাই মিয়া, তোমার আমি কি কইছি? তোমারে কইছি না সাথে করে নিয়ে আসবা? হ্যাঁ, নিয়ে আসো নাই কেন? নিয়ে আসো নাই কেন? এখন যদি সে না আসে এতগুলি কাম বন্ধ হয়ে যাবো না? তোমার উপর কোনো কাজ দিলে আমি ভরসা করতে পারি, এর মেজাজ খারাপ হয় আমার। বস, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আপনার সাথে কাজ যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে আপনি যে অর্ডার করছেন সেই অর্ডার আমি নিঃস্বার্থভাবে পালন করছি, কিন্তু তারপরেও আপনি এই কথাটা বলতে পারলেন। শোনেন, উকিল সাহেব খুব জ্ঞানী লোক, উনি বললেন যে তোর সাথে যাওয়া আমার ঠিক হবে না, আমি একা একা যাবো। কি ঘটনা কি? তোমরা এখানে এই ঝোড় জঙ্গলের মধ্যে দাঁড়াই কথাবার্তা বলতেছে কেন? মানুষজন দেখলে তো সন্দেহ করবে। আরে বাবারে, আশেপাশের লোকজন আছে, ওইখানে যদি আমরা কথাবার্তা করি, উকিলের সাথে কথা বলতেছি, মানুষ সন্দেহ করবো না, মনে করবো কোনো একটা ষড়যন্ত্র করতেছি। আরে বাবার, তোমার এই ধারণাটা ভুল। ষড়যন্ত্র করতে হইলে মানুষের মধ্যে বই করা উচিত। হ্যাঁ, ভাববে যে এখানে খারাপ নিজের মধ্যে কথাবার্তা বলতেছে, এখানে অন্য কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। কিন্তু এটা যদি গোপনে এখানে অনেক বই করা হয়, তাহলে দেখলে কি করবে মানুষ যে হ্যাঁ এখানে কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কোনো খারাপ চিন্তা ভাবনা তারা ভাবতে আছে। বস, আমি উকিল সাহেবের কথার সাথে একমত। উনি খুব জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, চালাক লোক। আপনি যদি ওনার কথা মতো চলেন আর ওনার কথা মতো কাজ করেন, তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আমার হবু বউ যদি বিপদে পড়ে যায় তাকে রক্ষা করতে হবে না? এই জন্যই তো তোমাকে সিকিউরিটি হিসেবে কাছে পেতে চাই। আমি সবসময় তোমাকে এই জন্য ফলো করি, কোনো বিপদ যাতে না হয়, জানো? আর একটা কথা কি জানো, আমি তোমাকে চোখে চোখে রাখি, কেউ যাতে তোমার দিকে কুনজরে তাকাতে না পারে। আমার কে কুনজর দিবে? হ্যাঁ, কয়দিন পরেই তো আমি ঢাকা চলে যাব, তখন তুমি আমার বিয়ে করতে পারবা? পারবা না। আমার দেখতে পারবা, ফলো করতে পারবা? কিছুই পারবা না। আর এইসব করলে আসিফ তোমারে মারবে, বুঝছো? এই আসিফ আমাকে কি করবে? তুমি বোধহয় ভুলে গেছো, আসিফ আমার বেয়াই, রমজান দুলাবের কাজিন, মানে মামাতো ভাই। সে আমার কিছুই করবে না। কেন ভুলে যাও? হ্যাঁ, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আসিফ কিন্তু অন্য জায়গায় বিয়া করবে। সব এক ধরনের ঠিকঠাক হয়ে যাচ্ছে, জানা? আমাকে না জানায় আসিফ কাউকে বিয়ে করবে না। তুমি মিথ্যা কথা বলতেছো বুলেট। আরে মিথ্যা বলছি না, সত্য বলছি। তোমার দুলাবের কাছে যে শোনো, উনি সবই জানে। যাও গে শুলে আসো। তুমি রমজান দুলাবাইরে টাকা দিয়ে হাত করে রাখছো, এটা আমি ভালো করে জানি, কারণ আমি তোমারে ভালো করে চিনি। কত চিনেছ?
ওই যে বললাম না, রতন চিনেছে, কুকুর চিনেছে, হাড্ডি, তুমি আমাকে এরকম করে চিনেছ। এই শোনো, তুমি যদি আমাকে ভালোভাবে চিনতে না, এরকম করে খাম্বার মতো খাড়া থাকতে না, আমাকে জড়ায় ধরে আদর করে লিপ কিস করতে। এই কি সব কথা বলতেছো তুমি? এসব বাজে কথাবার্তা, চুপ থাকো তো। যাকে ভালোবাসি এই কথা তার সাথে বলতে পারবো না? কি এমন হয়েছে, কি এমন অপরাধ করেছি বলে? না, বলতে পারবা না, কারণ আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে ভালোবাসো। আই লাভ ইউ বলে বেশি বেড়ে গেছে না? তুমি কি ভাবছো আমার বাপরে পটাইলে আমি তোমার আই লাভ ইউ বলে ফেলবো, তোমার আমি বিয়ে করে ফেলবো? শোনো, এই চিন্তা করে ঘুমায়ও না, এটা কখনো বাস্তবতা হবে না, বুঝছো? আমি কখনোই তোমার বিয়ে করব না, বিয়ের পিড়িতে বসবো না, এটা আমার ফাইনাল ডিসিশন, বুঝতে পারছো বুলেট? আমার পিছে এত লাইগো না প্লিজ। মানে বাসা থেকে বের হইলেই তোমার চেহারাটা আমার দেখ। কি হয়েছে? তুমি এমন করে তাকাইতেছো কেন আমার দিকে? হ্যাঁ, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, বুঝছো? তুমি কি কইতে চাইতেছো একটু মন খুললে আমাকে বল। তুমি না কইলা যে এখানে কথা বলা ঠিক না, চলো অন্য কোথাও দেয়, অন্য জায়গায় কথা বলি। আরে না না, এখন অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, এইখানেই তুমি বলো। তুমি তো কইলা। আচ্ছা ঠিক আছে, কবির তুমি একটু দূরে যায় খারাপ, দেওয়া আশেপাশে লোকজন যেন না থাকে, লোকজন থাকলে আবার ঝামেলা। বস কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি এত ডরেন কেন? আমি কবিতা আছি না, আরে পাইলে আমি মাথা ফাটাই দেবো, রক্তাক্ত করে দেবো। আমি একছি না, আমি সেই ধরনের একটা মাল। আরে তুমি আসো দেখেই তো বড় ঝামেলা। ঘটনা যে তুমি এতদিন লেবু সুপের লাগে ঘোরাঘুরি করতে না, এখন তাকে বাদ দিয়ে কি করতেছো? এই ইংরেজের সাথে ঘোরাঘুরি করতেছো। এইখানেই তো বিরাট সমস্যা। লোকজন মনে করো যে চেষ্টা লেবু সাহেব একলা একলা ঘোরাঘুরি করে, আর ইংরেজ তার বাইক না, সে বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, ব্যাপারটা বেরোলো কি? তাহলে এখন কি করবো? মানে পরে কি দূরে থাকতে কমো? অবশ্যই তাকে দূরে থাকতে বলবা। তোমার কাজকর্মের সময় তোমার ধারে কাছে তোমার না ধরে। কবি তুমি কি আমার কাছে রাগ করলে নাকি? হ্যাঁ না না, উকিল সাহেব আপনি একেবারে উচিত কথা বলছেন। আপনি হলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনার কাছে এই জন্য তো মানুষজন যায়, লোকজন আপনার পরামর্শ নেয়। আপনার কথা শুনলে কেউ কোনো বিপদে পড়বে না। আপনাদের হইতেছে জীবন বুদ্ধি। আবার হা হা করে আসতেছো কেন? নিজেই কইতাছো যখন দূরে দিয়ে খারাপ, দুজনে একটু নীরবে কথা কই। আরে না না, বেশি দূরে যাওয়ার দরকার নাই, বুঝো না? আমার তো শত্রু ভাব নাই। হ্যাঁ, তোমার মামাই তো আমার দেখতে পারে না, বুঝো না? আমার মামা তোমারে দেখতে পায় না, তাতে জায়গা গেছে না। আমি আসি না, তুমি একটু আমার কামটা করে দাও। বস হ্যাঁ, আমি তাহলে গেলাম, পাহারা দিতেছি, কঠিন পাহারা। আচ্ছা এই কবি এবার বেইমানি করবে না তো? আরে না, মাথা মোটা লোক, একদম ঠিকঠাক, মামারে দেখতে পারে। আমি যদি মাঝখানে না থাকতাম, এতদিনে মামার মাথাও ফাড়া গেল। শোনো, তুমি খালি আমার কামটা ঠিক মতো হেলে দিব না, কাগজপত্র সব জোগাড় আছে তো? ঠিকঠাক আছে তো? তুমি যা যা বলছো সবই তো ঠিক আছে। আচ্ছা, হেলে এক কাম করো, ওই কাগজপত্র করে তুমি নিজে আমার কাছে নিয়ে যাও। বুলেট, তুমি আমার সাথে দেখা করার জন্য পথে দাঁড়ায় থাকবা না, যদি দাঁড়ায় থাকো তাহলে আমি আইনি ব্যবস্থা নিব। প্লিজ চলো না, আমি একটা কাজ করি, একটা সিনজি অথবা অটোলে আমরা দুজনে মিলে একসাথে থানায় যাই। তুমি ভিতরে যাবে, আমি বাইরে থাকবো। তুমি সুন্দর করে আমার নামে অ্যাবলা জ্যাবলা করে একটা কেস রুজু করবে। ওই রুজু করার পরে তারপরে আমাকে বলবে ধরে নিয়ে একদম জেলে হাজতের ভিতরে ভরে রাখতে পারবে না? সুন্দর করে আমাকে পিঠে তুমি জেলের ভিতরে ভরে দিতে। এই জীবন রাখতে চাচ্ছি না আমি। চলো থানায় যাই প্লিজ, আসো। আই দাঁড়াও, হাত ছাড়ো। তুমি আমারে কেন থানায় নিয়ে যাবা? হ্যাঁ, আমার কি হাত পা নাই? আমি প্রাক্তন চেয়ারম্যানের মেয়ে, বুঝছো? আমি থানা পুলিশ সব চিনি। আরে এটা আমি কি দেখতেছি, তোমরা দুজন একসাথে। যাক, অনেকদিন পরে হইলো, তাহলে তোমাদের মিলেছে জ্ঞান। তবে শুনো, খালি এমনি মিলইতে হইতো না, সাইরাত একসাথে করতে। আর একটা গান আছে না, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। থামেন থামেন থামেন, একটু থামেন, অনেক গান গাইছো। এই মজনু জামাই, এত লক লক করো না তো। ঝিনুক এখন আমার বাগে আসেনি, সে আবার পরীক্ষা দিচ্ছে। কি বলবো, আমি আর কত পরীক্ষা দেবো? ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট, এসব পরীক্ষা দিতে দিতে আমি আর পরীক্ষার ভাল নিতে পারছি না। মাফ করো। নাটক ছাড়ো, জীবনে অনেক নাটক করছো। আর মজনু ভাই,
একটা জিনিস না যাই না শুই না মন্তব্য করে ফেলেন, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে নাই। ওমা জিনু এটা কি কইলা? তো ভালো না লাগলে তুমি তার সাথে এভাবে কথা বলতেছো কি লাই? তারা অ্যাভয়েড করি চলো। আর তাছাড়া আমি তো কতদিন তোমাদেরকে এইভাবে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে দেখছি। মানে কথা বলতে দেখলে আমরা দুজন দুজনকে ভালোবাসি, পছন্দ করি, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, কথা বলতেই পারি। বস, এখন থেকে লেবুর সাথে তুমি যা যা সুবিধা দিতা সব সুবিধা আমাদের দিব বস, 100% দেব। আমি এই কবিলা খেয়াল, আমি চলি ক্ষমতার বলে, ক্ষমতা যার পাওয়ার যার, আমি তার আদেশ পালন করি। এই কি রে, তুই আমার ছেলে বসে আছিস কেন? হ্যাঁ, ও বাবারে বাবারে বাবা, খুব আদর দিয়ে দিয়ে একদম মাথায় তুলে বলেছি না, মাথার থেকে কেমনে জাইরা ফালাই দিত সেটা আমি খুব ভালো করে জানি। ওঠ, এখন থেকে এই চেয়ারে আমি বলবো আর তুমি বলবে আমার জায়গায়। বসো, বৈশা কথা বলো। কিরে কবির, তুই ছাগলের মতন দাঁড়ায় আছিস কেন? আরে লাঠিটা দিয়ে ওর মাথার মধ্যে একটা বাড়ি দে, মইরা গেলে অসুবিধা নাই, আমি সব সামলাবো। বাড়ি দে। চেয়ারম্যান সাহেব, আপনি ভুল করতেছেন। কি? আমি এখন থেকে আপনার দলে নাই, আমি এখন ইংরেজ স্যারের দলে। আমি তার লোক। এই কবিল্লা খেয়াল ক্ষমতার বলে চলে, পাওয়ারের বলে চলে। এখন ক্ষমতা ওনার, আমি ওনার হয়ে কাজ করব, আপনার হয়ে না। কথা ফাইনাল। ইংরেজের উপর কিসের ক্ষমতা? এই ছাগল, তুই এটা কি শুনাইলি? হ্যাঁ, এই স্যার, এই ইংরেজ অফ করে চেয়ার থেকে উঠ, নাহলে বলে আমি লাগতে দিয়ে তোর চেয়ার থেকে ফালাই দিই। এই নমস্কার, এইটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি ঠিকঠাক মতো কথা বলবেন, কোন রকম সিন ক্রিয়েট করবেন না। যদি করেন ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিন। বুঝতে পারছি, নেশাটা একটু বেশি হয়ে গেছে কেনা? এই কবির, তুই ওরা কোনো করে ঘরে নিয়ে ঘুম পাড়া দিয়ে ঘুমটা দিলে তার এই নেশা কেটে যাবো। বুঝছি আমেন আপনি। উনি কোনো নেশা করেন নাই, উনি ঠিকঠাক মতো আছেন, উনি সুস্থ আছেন। উনি এখন থেকে আমার বস, আমার মুনিব। উনি যা অর্ডার করবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার না কথা ফাইনাল। বুঝতে পারছি, দুই শুয়ারে মিলাই নেশা করছস না? এখন নেশা কর দুইটা আমি বাইর করে কারে দিয়া বারে নিজের বউয়ের লগেও তো কথা কই না, মাথারে গেল কই? লেবু সাহেব, তোমার লগে আমার মায়ের রক্তের সম্পর্ক, তাই তোমারে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দেব না। অবশ্য তুমি যদি স্বেচ্ছায় বাইর হয়ে যাও আমি কিছু মনে করবো না। ইংরেজ, অনেকক্ষণ ধরে গেলাম আমি তোর বাড়াবাড়ি সহ্য করতেছি, আর কিন্তু সহ্য হইতেছে না। মনটা সাইড আছে, সাবরায়া তোর এই থোতা মুখ আমি বোতা কইরা দিই। হ্যাঁ, তুই অক্ষরে আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবি। বাইরা, বেঈমানের ঘরের বেঈমান। হ্যাঁ লেবু সাহেব, বেশি বাড়াবাড়ি করলে আপনি যে আমার মামা সেটা কিন্তু আমি ভুলে যাব। আর বাড়ি থেকে ঘাটটা ধইরা বাইর করতে। দেখেন লেবু সাহেব, আপনি কইলাম আমার বসের লগে খারাপ আচরণ করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, দুর্ব্যবহার করতেছেন। উনি যদি আমার অর্ডার দেয় তাহলে কিন্তু আমি লাঠি দিয়া আপনার এই বাড়ি থেকে তাড়াই দেব। কথা ফাইনাল। তখন দুই রবি আমি এখন পুলিশের হাতে ধরাই দেব। আমি অক্ষরে থানায় যেতেছি, এমন মামলা দিব এই দুই শুয়ারের নামে, সারা জীবন জেলের ভিতরে পৌঁছবি তোরা দুইটা। মজনু ভাই, তুমি দুলা ভাই দেখা আমি তোমারে কঠিন করে কথা বললাম না। আর বাকি রেখেছো কি? পাড়ার একজন জামাই, সম্মানিত জামাই, সে তোমার অপমান থেকে রেহাই পায়নি। এইভাবে কোনো দুলাভাইকে কেউ অপমান করে? এই চেংড়ি, এই কিছু মনে করো না। তুমি নিজেকে কি ভাবো? লাইকা শাবনূর হয়ে গেছে তুমি। তোমার কথা শুনে মনে হয় কি কোটি কোটি দর্শক তোমার জন্য লুঙ্গি পরে খাড়া আছে গোলাপের পাপড়ি নিয়ে। এই লোকটার সাথে দাঁড়ায় কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আরে না থাকলে আর কি করার আছে? আচ্ছা শুনো, আমি তো নাটক করতেছি জানো, নায়ক নায়িকাকে জানো নি। নায়ক হলো বুলেট আর নায়িক হলো নাফিজা। নাফিজা একটু ওই ঢাকায় গেছে রোমিও উস্তাদের সাথে দেখা করার জন্য, মানে তাদের বিয়ে শাদীর আলাপ হবে আর কি, এরকম কিছু। দেখ, ও আসার পরে আমি নাটকের কাজ শুরু করে দিব। রোমিও নাফিজাকে বিয়া করছে, এই কারণে নাফিজা ঢাকায় যাচ্ছে। আই, তুমি এগুলো কি ফালতু কথা বলতেছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? আই মজনু ভাই, বুলেট এগুলো কি বলতেছো? অ্যাকচুয়ালি আমি এগুলো ডিটেলস জানি না, মানে ওরা একটু শুনছি আর কি। আর তাছাড়া শুনো, এই ধরনের কথা কোনোদিনও গোপন থাকে না, এগুলো বাতাসের আগে ছড়াই যায়। তুমি কষ্ট পাচ্ছ মনে হচ্ছে তোমার বান্ধবী রুমিকে বিয়া করবে? তোমার মতো এরকম জেলাস হিংসুটে বান্ধবী কারো যাতে জীবনে না হয়। শোনো, তোমার মতো এক পিস যদি বান্ধবী কেউ রাখে না, তার শত্রুর আর অভাব নাই।
নাফিজা নিজে আমারে বলছে যে রোমিওর সাথে আমার কিছু নাই, এর জন্যই তো আমি আগাইছিলাম। এটা কি আমার ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে, তোমার এই আগানোটাই ঠিক হয় না, বুঝছো নি? শোনো, তোমার একটা কথা বলি, তুমি রোমিও ওস্তাদের পিছনে না ঘুরি, এই যে বুলেটের পিছনে ঘুরো, তারে বিয়া করো। মজনু জামাই, তুমি কি খাবে বলে? বিরিয়ানি খাবে? তোমাকে ভালো একটা হোটেলে নিয়ে ইরানি বিরিয়ানি যা আছে সব খাওয়াবো। তুমি আজকে যে সাপোর্ট আমাকে করেছো না, এই সাপোর্ট জীবনে কেউ আমাকে দেয়নি। আসলে কি জানো, তুমি একটা অনেস্ট মানুষ গো। আমি গেলাম, দাঁড়ায় দাঁড়ায় এই নাটক দেখতে আমার আর ভাল লাগতেছে না। আমার ভাল লাগছে না, আমি চলে যাব। চলো না আমরা কোথাও চলে যাই, নিরিবিলি একটা জায়গায়, ঝোপ জঙ্গল, যেখানে মানুষ থাকবে না, বড় বড় সবুজ ঘাস থাকবে, ওখানে আমি শুয়ে পড়বো, তুমি আমার উপর একটু মাথা রাখবে, তারপরে প্রকৃতি দেখবে, নদী নালা। না হলে চলো আমরা সিনেমায় দেখতে যাই, এইখানে মাথা রেখে তুমি সিনেমা দেখবে, চলো। তোর ফালতু।